জুলাই শহীদদের যে স্বপ্ন একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ, সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বীর চট্টলার সত্য উচ্চারণ তারা চলমান রাখবেন। বীর চট্টলা টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির দ্বিতীয় দিনেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হয়। রবিবার 11 জানুয়ারি 2026 বীর চট্টলা টিভির কার্যালয়ে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সঙ্গে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বীর চট্টলা টিভির কার্যালয়ে উপস্থিত হন চট্টগ্রাম 11 আসনের দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার, সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা বীর চট্টলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে এই গণমাধ্যমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো গণমাধ্যমের অন্যতম সামাজিক দায়বদ্ধতা, যা বীর চট্টলা টিভি শুরু থেকেই পালন করে আসছে। অনুষ্ঠান শেষে অতিথিরা বীর চট্টলা টিভির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ধন্যবাদ। বীর চট্টলা টিভির বর্ষপূর্তিতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বীর চট্টলা টিভি জুলাই পরবর্তী বাংলাদেশে যে ধরনের ভূমিকা রেখেছে, বিশেষ করে আমার চট্টগ্রাম 11 আসনে এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন সমস্যা নিয়ে তারা যে রকমের তথ্য নির্ভর এবং সত্য উচ্চারণ করেছেন, এটি ইন্ডিকেট করে যে বীর চট্টলা টিভি উত্তরোত্তর সফলতার দিকে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই বিপ্লব পরবর্তী জুলাই শহীদদের যে স্বপ্ন একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ, সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বীর চট্টলার সত্য উচ্চারণ তারা চলমান রাখবেন এবং অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমানে মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আছে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে মিডিয়ার পরিবারের একটি হিসেবে বীর চট্টলা টিভি একটি গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে, সাহসী ভূমিকা রাখবে। আমরা চট্টগ্রামবাসী বীর চট্টলার পাশে আছি। আর আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে এই সুযোগে আমি আমার চট্টগ্রাম 11 আসনের দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি আগামী নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনে আমি বা আপনি কে জিতলাম বড় কথা নয়, আমাদের এই নির্বাচনের মধ্য দিয়ে যেন বাংলাদেশ জিতে যায়, বাংলাদেশের জনগণ জিতে যায়। আমরা নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে যেই দলই করি না কেন, আমরা ভ্রাতৃত্বের বন্ধন, আমরা সবাই এই বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একটি মানবিক বাংলাদেশ হিসাবে বিশ্ব দরবারে পরিচিত হব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বীর চট্টলা টিভিকে। আজকে আমরা 1 বছর পূর্তি অনুষ্ঠান, এই টিভির পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমি বীর চট্টলা টিভিকে এই জন্য আমি আজকে ছুটে এসেছি, এই কারণে আমি দেখেছি বাংলাদেশের আপামর জনসাধারণের যখন যে প্রান্ত থেকে ডেকেছি, তাৎক্ষণিক এই বীর চট্টলা টিভি সেখানে ছুটে গিয়েছে এবং তাদের মনের কথাগুলি ওইখানে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে এই বীর চট্টলা টিভি সেটা সংবাদ পরিবেশন করেছে। এটা আমি নিজে তার জ্বলন্ত প্রমাণ। বড় পুলে এই যানজট সৃষ্টি হইতো বিভিন্ন গাড়ি রাখার জন্য, এগুলো ওদের খবর প্রচারের মাধ্যমে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের চোখে ওনারা উত্থাপন করেছে, যার মাধ্যমে মেয়র মহোদয় এগুলি উচ্ছেদ করেছে। এইভাবে সমাজের বিভিন্ন রকমের অন্যায়, অপরাধ ও সামাজিক উন্নয়নমূলক কাজগুলো বীর চট্টলার মাধ্যমে মানুষ জানতে পারে। যেই জন্য বীর চট্টলাকে আমি ধন্যবাদ দিই এবং আরও 1 বছর ওরা যে কাজ করেছেন, আপনারা যে কাজ করেছেন, এগুলি অনেক প্রশংসনীয়।
না